কেছ দিয়ক, পুলিচে বিচাৰ কৰিব। কিন্তু মিয়াকেতো কষ্ট দিব গৈছিল নহয়। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হলে 4 টকা দি দিব। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক জনসভায় দেওয়া এক বক্তব্যকে গুরুতর ঘৃণাত্মক, সাম্প্রদায়িক, উস্কানিমূলক এবং সাংবিধানিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত রিট দাখিল করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী রিটটি দাখিল করেন। রিটে বিশেষভাবে গত 27 জানুয়ারি দেওয়া আসামের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এই বক্তব্যে তিনি দাবি করেন 4 থেকে 5 লাখ মিয়া ভোটারকে নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন তিনি ও তার দল সরাসরি মিয়াদের বিরুদ্ধে। রিটে বলা হয়েছে আসামে মুসলমানদের ক্ষেত্রে মিয়া শব্দটি তাচ্ছিল্যপূর্ণ ও অপমানজনক অর্থে ব্যবহার করা হয়। জমিয়তে উলামায়ে হিন্দ বলেছে মুখ্যমন্ত্রী যেহেতু একটি উচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠ, তাই তার এ ধরনের বক্তব্যকে শুধু মতামত প্রকাশ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এই বক্তব্যের উদ্দেশ্য একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, শত্রুতা ও বিদ্বেষ উস্কে দেওয়া। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। রিটে আরও বলা হয়েছে এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সামষ্টিকভাবে লক্ষ্যবস্তু বানায়, যা একটি সাংবিধানিক পদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টের কাছে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বক্তব্যের জন্য কঠোর আচরণবিধি নির্ধারণের আবেদনও জানিয়েছে। তাদের বক্তব্য এমন আচরণবিধির মাধ্যমে নিশ্চিত করা যাবে যাতে কোনো ব্যক্তি সাংবিধানিক পদের আড়ালেই সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, উস্কানি দেওয়া বা কোনো সম্প্রদায়কে বদনাম করার সুযোগ না পায়। এতে সেই নীতি আরও দৃঢ় হবে যে সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নয়, আর এ ধারণাই আইনের শাসনের ভিত্তি। রিটে উল্লেখ করা হয় এ ধরনের বক্তব্য ভারতের সংবিধানে প্রদত্ত সমতা, ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা এবং মানব মর্যাদার নিশ্চয়তাকে সরাসরি ক্ষুণ্ণ করে এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার আওতায় পড়ে না। পাশাপাশি বলা হয় ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত উদ্যোগ সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এ ধরনের বক্তব্যের ধারাবাহিকতা উদ্বেগজনক। সংগঠনটি জানায় এই রিটটি সুপ্রিম কোর্টে আগে থেকে বিচারাধীন ঘৃণাত্মক বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নাম্বার 1265 অব 2021 মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। মামলাটির 4 বছরের শুনানির পর সুপ্রিম কোর্ট রায় সংরক্ষণ করেছে। রায় ঘোষণার আগে আদালত জমিয়তে উলামায়ে হিন্দের সিনিয়র আইনজীবী MR শামসাদ এবং অ্যাডভোকেট অন রেকর্ড ফখরুর রশিদের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়েছে। এর মধ্যে দেশে ঘৃণাত্মক বক্তব্য রোধে কার্যকর ও বাস্তব পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়ও রয়েছে। রিটের প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে হিন্দের বক্তব্য হলো বর্তমানে সুপ্রিম কোর্ট দেশে ঘৃণাত্মক বক্তৃতা বৃদ্ধি, সাংবিধানিক পদগুলোর অপব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বৈষম্যমূলক আচরণ সহ গুরুতর ইস্যুগুলোর সাংবিধানিক ও আইনগত দিক নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।